প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ভারতীয় ক্রিকেটার পঙ্কজ রায়, বিসিসিআই প্রাক্তন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া এবং বিশ্বনাথ দত্তের পর এবার ইডেনের স্ট্যান্ডে ঝুলন গোস্বামীর নাম। একই শুধুমাত্র ঝুলন গোস্বামী নয়, ঝুলন গোস্বামীর পাশাপাশি প্রাক্তন সেনাকর্তা এম.জে. নায়ারের নামেও ইডেন গার্ডেন্সে স্ট্যান্ড হবে। আগামী 22শে জানুয়ারি 2025 ভারত ইংল্যান্ড টি20 ম্যাচের দিন এই দুটি স্ট্যান্ড, ঝুলন গোস্বামী এবং এম.জে. নায়ারের নামে যে দুটি স্ট্যান্ড, সেই দুটি স্ট্যান্ডের উদ্বোধন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পাশাপাশি উপস্থিত থাকবেন ভারত এবং ইংল্যান্ড দুই দেশেরই অধিনায়ক রয়েছেন আমার সঙ্গে। ঝুলন, লিভিং লেজেন্ড বলা হচ্ছে এবং ইডেনে তোমার নামে স্ট্যান্ড আজকে ঘোষণা হলো, মানে ক্রিকেটের জীবনে, মানে ক্রিকেট ছাড়ার পর একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, সবসময় মানে অ্যাজ এ ক্রিকেটার তোমার কাছে অনেক সম্মান থাকে, মাঠে খেলে পারফরমেন্স করো, দেন ইউ গট দ্য রেকগনিশন, বাট দিস ইজ সামথিং ডিফারেন্ট। অ্যাজ এ ক্রিকেটার আমরা কখনোই, মানে স্পোর্টস পার্সনরা কখনোই, মানে স্বপ্নেও, ওয়াইল্ডেস্ট ড্রিমেও থাকে না যে তোমার নামে কোনো মাঠে, এরকম একটা আইকনিক মাঠে যেখানে একটা 90 বছরের এত ইতিহাস আছে, সেই মাঠে তোমার একটা নামে স্ট্যান্ড হবে। সেটা অনেক বড় পাওয়া, অনেক বড় সম্মানের। আর এর জন্য আমি সিএবির সকল প্রেজেন্ট অ্যান্ড পাস্ট সকল অফিসিয়ালদের, অফিস বিয়ারারদের ধন্যবাদ জানাই, কারণ এটা অ্যাজ এ ক্রিকেটার আমার কাছে অনেক বড় একটা সম্মান, অনেক বড় একটা রেকগনিশন। 200 উইকেট, বায়োপিক, ঝুলনের নামে, ঝুলন গোস্বামীর নামে ইডেনের স্ট্যান্ড, মানে যদি বলা সাজাতে তাহলে কিভাবে সাজাবে? সাজানোটা খুব মুশকিল, কারণ 200 উইকেটটা তোমার মানে তোমার দায়িত্ব ছিল, তোমার কাজ ছিল, আর ওইটা করে আমি সব থেকে বেশি আনন্দ পেতাম। কারণ অ্যাজ এ ক্রিকেটার খেলার মাঠ সবসময় ভালো লাগে, সবসময় খেলতে ভালো লাগে, বাট এটা ডিফারেন্ট কাইন্ড অফ সম্মান। এটা একটা রেকগনিশন, যাতে তোমার বাড়িতে যখন ফিরে আসো, মা যখন যেদিন বলবে তোমায় খুব ভালো কাজ করেছো বা খুব ভালো খেলেছো, তখন সেদিনটা কি মনে হয় যে হ্যাঁ, তুমি তাহলে সত্যি ইউ হ্যাভ ডান সামথিং। ওয়েন তোমার নিজের own association recognize you such a way and they celebrate such a big occasion, so সেটা আরো বেশি করে মানে সম্মানের আর বড় ব্যাপার। তো আমি এরকম ভাবে ভাগ করব না, প্রত্যেকটারই এক একটা গুরুত্ব আছে, বাট এইটা একটা অনেক বড় সম্মান, এইটুকুনটি বলতে পারি। ক্রিকেটের বাইরে গিয়ে একটু জিজ্ঞেস করছি, মানে তুমি বাংলাদেশে গেছো এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা, বাংলাদেশের প্লেয়াররাও আমাদের এখানে আসে, উইমেন্স খেলে প্রিমিয়ার লিগে, তো সব মিলিয়ে যে ঘটনা ওখানে চলছে সেই বিষয়টার উপর কি বলবে? দেখো, ভেরি আনফর্চুনেট থিংস, কারণ বাংলাদেশ ক্রিকেটারদের সাথে আমাদের সকলেরই সুসম্পর্ক রয়েছে। আমরা যখন বাংলাদেশে গেছি খেলতে বহু বছর আগে, তখনও আমরা খুব সুন্দরভাবে সম্মান পেয়েছি, খুব সুন্দরভাবে আন্তরিকতার সাথে তারা আমাদের সাথে কমিউনিকেট করে, আমাদের থেকে জানতে চায়। সেম জিনিস ওরা যখন আমাদের দেশে আছে সেই রকমভাবে আমরাও তাদেরকে গ্রেস করি। আর সেম টাইম যে জিনিসটা হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, বাট আশা করব যত ভালোভাবে এই জিনিসটা সলভ হয়ে যায়, যত সুন্দরভাবে হয়ে যায়। কারণ আমরা দুটো দেশই তো, যতই আমরা দেশ হিসাবে মানি করি, দুটো দেশের ল্যাঙ্গুয়েজ, জাতীয় সঙ্গীত একদমই সেম। তো সেখানে মারামারি ঝগড়াঝাটি না করে আমরা যদি পাশাপাশি একটা ভালো রিলেশন ভাবে রেখে চলতে পারি, তাহলে দুটো দেশেরই ভালো হবে, দুটো দেশের সাধারণ মানুষের ভালো হবে, আর সেটাই কাম্য। অনেক ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন ঝুলন গোস্বামী। বাংলাদেশের যে পরিস্থিতি, তার দ্রুত সেখানে পরিস্থিতির উন্নতি হোক, এমনটাই চাইছেন ঝুলন গোস্বামী। পাশাপাশি নিজের নামে স্ট্যান্ড, সেই বিষয়টা সত্যি তিনি অভিভূত। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।